রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে যাব একটুখানি মার্কেটিং করতে, কিছু শাড়ি টাড়ি কিনবো। আর আমি কোন দোকান থেকে শাড়ি টাড়ি কিনি, আমরা জামা কাপড় কোন দোকান থেকে কিনি, সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে। দেখতে থাকো, আশা করি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে এখন আর কি সকালে সকালেই রান্না বান্না করে নিচ্ছি। একটুখানি ছোট ছোট কুমড়ো ছিল, সেটা দিয়ে একটুখানি তরকারি করে নিচ্ছি। আর অনেক দিন আগের কয়েকটা বিনস ফ্রিজে পড়েছিল, সেইটা আর আলু দিয়ে একটুখানি তরকারি করে নিচ্ছি। আর ভাত বসিয়ে দিয়েছি ওই পাশে, তাড়াতাড়ি রান্নাটা সেরে। এখন তো প্রচণ্ড রোদ, তার জন্য আর কি সকালে সকালেই ভাবছি বেরিয়ে পড়বো। তা ওই সকাল বলতে আর কি দেখো, ঘর থেকে বেরোতে গেলে কত কাজকর্ম সেরে টেরে তারপরে বেরোতে হয়, তো ওই 11টা 12টা বেজেই যায়। আর ওই সময় তো পুরো রোদ্দুর আর কি, তা ভীষণ কষ্ট হয়। আমি তো যেতেই চাইনি, তা অভিষেকের পাপা আর কি জোর করে আর কি নিয়ে যাচ্ছে, চলো। আচ্ছা, ওরা আবার যাবে বাইরে 5-6 দিনের জন্য। অভিষেক আর অভিষেকের পাপা ছেলের পরীক্ষা দিতে যাবে আর কি জয়পুরে, তার জন্য। তাই যে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় এত প্রচণ্ড গরম ছিল, তার জন্য আর তোমাদের সঙ্গে রাস্তার কোনো ব্লগ শেয়ার করা হলো না। তাই যে চলে এসেছি, এখান থেকে আমাদের একটা ট্যাঙ্কি নিতে হবে। আর এই সিংহ দুটো কি দারুণ লাগছে বলো। হাঁসগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে বেসিং টেসিং ট্যাঙ্কি ফ্যাঙ্কি এখানে বেশি ভালো পাওয়া যায়, টপ ফপ এখানেই বেশি ভালো, টাইলসও পাওয়া যায় এখানে। তা বেসিংগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর ওই মানে এখান থেকে আর কি ট্যাঙ্কিটা নিয়ে যাব। আমাদের উপরের গরমেতে ট্যাঙ্কিটা ফেটে গেছে, জলের ট্যাঙ্কি। তার জন্য বাবা, ট্যাঙ্কির যা দাম বেড়েছে। একটা ট্যাঙ্কি নিলাম এইখান থেকে, ওই কত 5,000 টাকা পড়ে গেল সব কিছু দিয়ে টিয়ে। তাহলে ভাবতে পারছো, ট্যাঙ্কিটার একটা সুবিধে হবে কি, যে যেরকম জল সেরকমই থাকবে, না ঠান্ডা হবে না গরম হবে, যেরকম জল ঢালা হবে সেরকমই। তা ওই হয়ে গেছে ওখান থেকে ট্যাঙ্কিটা নেওয়া। আর এখন এই যে চলে এসেছি ডাইরেক্ট শাড়ির দোকানে। তা আমি শুরুতে এই দোকান থেকেই শাড়িটা কিনতাম। তা এখন অনেক দিন পরে আজকে এই দোকানটা এলাম, যে চলো এই দোকানে অনেক দিন আসা হয় না, একটুখানি এই দোকান থেকে শাড়িগুলো কিনে নিই। তা এই দোকানে আমি 3-4টে দোকান থেকেই শাড়ি বেশিরভাগ কিনি। তা এইটা হচ্ছে একদম মার্কেটে পড়ে, সবজি মার্কেটে। তা এখান থেকেই আর কি কয়েকটা শাড়ি দেখে পছন্দ হয়ে গেল। মানে আগে হয়তো কেউ দেখে গেছে, তার থেকে এই যে এই দুটো শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে। একই ডিজাইন, কালার একটু চেঞ্জ, কিন্তু আমার বর বললেই দুটোই নিতে হবে। তা ওই দুটো আর কি নিয়েই নিলাম ফাইনালি। আরও অনেকগুলো দেখছি, তা সবই প্রায় সবুজ সবুজ কালার দেখাচ্ছে। আর আমার যেহেতু সবুজ কালার ফেভারেট হচ্ছে, তা সে বর বলছে খালি সবুজ কালার নেওয়া। কাছে না ভাই, বাড়িতে তো অনেকগুলো সবুজ শাড়ি রয়েছে, আর নেবো না, আমি অন্য অন্য কালারের নেবো। আর দুটোই নিতে চেয়েছিলাম, বর মশাই এতগুলো ধরিয়ে দিল, সব তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো। এখন তোমরা শাড়িগুলো দেখো। শাড়িগুলো আমাদের কেনা টেনা হয়ে গেছে। এখন আবার একজন ঘাগরা দেখতে এসেছিল। রাজস্থানে তো ফেমাস ঘাগরাই হচ্ছে, বেশিরভাগ লোক ঘাগরাই পরে। তাই এই যে ঘাগরাগুলোও পরে দেখাচ্ছিল, তো আমি ভাইয়াদের কাছে জিজ্ঞেস করলাম, ভাইয়া হচ্ছে কত করে এই ঘাগরাগুলো? এর সঙ্গে ব্লাউজ পিসও আছে, প্রিন্সেস কাট ব্লাউজও এর সঙ্গে দিয়ে দিচ্ছে ম্যাচিং, কিন্তু ওড়নাটা আলাদা করে কিনতে হচ্ছে। তাই যে বললো কি বেশি দাম না, ওই 800-900 টাকা দাম হচ্ছে, আর ওড়নাটা 500 টাকা বললো। ওই 1200-1300 টাকার মধ্যে আর কি পুরো সেট এসে যাবে। তা আমার কিন্তু ভীষণ ভালোই লেগেছিলো। তা যেহেতু 5-7টা শাড়ি কিনে ফেলেছি, তার জন্য আর ঘাগরাগুলো এখন কিনলাম না। আমি বলেছি যে পরে একবার আসবো, তারপরে 2-3টে নিয়ে যাব ভালো কালার পেলে। দুটো কালার পছন্দ হয়েছিল। তা ওখান থেকে বেরিয়ে এই যে এখন বরের জন্য একটা শার্ট, ছেলের জন্য একটা টি শার্ট কিনে নেব। এটা শিয়ারামের শপিং মহল হচ্ছে। আগে প্রচণ্ড জামা কাপড় রাখতো প্রচুর, এখন তো কম করে দিয়েছে। তা ব্যাস, ওখান থেকেও কিছু জামা কাপড় কেনা হয়ে গেছে। এখন এই যে বসে আছি, ট্যাঙ্কিটা একটা টেম্পুতে করে নিয়ে যাওয়া হবে আমাদের গ্রামে। তাই এখানে ট্যাঙ্কির দোকানেই এসে আবার এই যে বসেছি। আর দেখো ওইখান থেকে এই মেয়ে ছেলেটা কীরকম চুড়ি পরে আছে। এদের বানজারা বলে, সেই বানজারা বুঝতে পারছো, সেই বানজারা আর কি। এই যে এরকম পুরো এই যে সাদা সাদা চুড়ি, দেখো কতগুলো এই গরমের মধ্যেও সহ্য হয়, তাও এরা পরে পরে এরকম আর কি থাকে। তাই যে ফাইনালি আমাদের ট্যাঙ্কি এই যে বান্দা হচ্ছে গাড়িতে। এটা আমাদের গ্রামেরই গাড়ি হচ্ছে। বেশিরভাগ আমরা যখন সামান কিনি, এই ভাইয়ার গাড়িতে করেই বেশিরভাগ নিয়ে যাই। তা বিয়ের সিজন তো, বিয়ের সিজনের সামান টামান সব ওই যে ভরেছে, আর উপরে আমাদের ট্যাঙ্কিটা দিয়েছিল। তাই যে বাড়িতে চলে এসেছি। রাস্তায় প্রচুর গরম ছিল, তার জন্য আজকে রাস্তার কোনো ব্লগ শেয়ার করিনি, এটা নিয়ে এসেছি একটু। তা এই যে আর কি দেখো,
মনে হচ্ছে না পুরো মার্কেটিং ছড়িয়ে বসে পড়েছি। 6টা 20 মতো বাজে, তা এখনও কিন্তু অনেকটাই বেলা আছে। এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন ভাবছি চলো শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নিয়ে এসলাম। দোকান থেকে তো দেখিয়েছিলাম যে কোনটা কোনটা নিচ্ছি, তারপরেও আবার কতগুলো কিনেছি, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবছি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর রাজস্থানি এরকম শাড়ি কার কার পছন্দ কমেন্ট করে বলতে পারো। আমরা তো এরকম শাড়িই কিনি, রাজস্থানে বেশিরভাগ এরকমই হালকা পাতলা শাড়ি পাওয়া যায়, এরকমই আমার ভালো লাগে। এই শাড়িগুলো পরতে কিন্তু কাউকে দরকার পড়ে না, কুচিগুলো এমনি এমনিতেই হয়ে যায়, আর সুন্দর শাড়ি হচ্ছে। তাই এটা আমার বরের ভীষণ পছন্দ হয়েছে, তাই এটা তো না নিয়েই ও এলো না। একদম সিম্পলের মধ্যে, কিন্তু বেশ দাম আছে এটা, তা ভালো লেগেছে। তা দেখো শাড়িগুলো তোমরা, এটা একদম মানে প্রিন্টেডের ভেতরে, কিন্তু একদম মুলায়ম কাপড়টা, কিন্তু খুব সুন্দর। আর এই যে মানে আঁচলের কাছে এটা 2-3টে এই যে ঝুমরি লাগানো আছে, দেখতেই পাচ্ছ। তবে শাড়িগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই যে এরকম 3টে শাড়ি এনেছি 3 কালারের। আগের দিন বলেছিলাম না যে হচ্ছে মানে আমাদের একটা ননদ মারা গেছে, গিয়েছিলাম, তোমরা ব্লগে হয়তো দেখেওছো। তা ওনার 3টে মেয়ে হচ্ছে, তা 3জনের জন্যই একই রকমের শাড়ি নিয়ে এসেছি, মানে কালার আলাদা কিন্তু শাড়ি একই হচ্ছে। তাই যে 3জনের জন্য এই 3টে শাড়ি নিয়ে এসেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। 4টে আমার জন্য এনেছি, আর ওদের 3 বোনের জন্য 3টে শাড়ি এনেছি, এই যে 3 কালারের হচ্ছে। তা কার কার রাজস্থানের শাড়ি ভালো লাগে, পছন্দ হয় কমেন্ট করে বলতে পারো। আর আমার বেশিরভাগই রাজস্থানের শাড়ি হচ্ছে, কলকাতার শাড়ি একটা না দুটো আছে। তো এই যে ব্যাস আমার শাড়িগুলো দেখে নাও তোমরা, ফাইনালি লুক। তো আজকে একটা দোকানই তোমাদের সঙ্গে দেখালাম, পরে আবার কখনো যদি কিনতে যাই তখন আর একটা দোকান শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা ব্লগে দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ, ভালো থেকো সবাই।